আমার ডোটা প্রায় হয়ে এসছে। সন্দেশগুলো একদম দোকানের মতন তৈরি হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রুমা, আর রুমাই রেসিপি উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি একটা মিষ্টি রেসিপি দেখাবো আপনাদের, যেটা কিন্তু বাড়িতে থাকা উপকরণ দিয়ে একদম কম সময় হয়ে যাবে। চলুন আমার সাথে রান্না করে ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকবে। আজকে মিষ্টিটা আমার বানাতে শুধু ময়দা লাগবে, আর বেশি কিছু উপকরণ লাগবে না। তা ময়দা তো সবারই ঘরে থাকে, তা আমি ময়দা নিয়ে নিয়েছি, এইরকম এক বাটি নিয়েছি। তা আমি চামচ মেপে দেবো, এর থেকে 4 থেকে 5 চামচ দিলেই হয়ে যাবে। তাই এইটুকু দিয়েই আমি অনেকটাই সন্দেশ বানাবো। তা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো এবার আমি উনুন ধরিয়ে নেব। তো কড়াই আমি প্রথমে একটু ঘি দিয়ে দেবো। চামচে করে 1 চামচ ঘি দেবো, তবে চামচটা একটু বড় চামচ নিয়েছি। আর এই চামচ মেপেই আমি 4 চামচ ময়দা দিয়ে দেবো। এই 4 চামচ ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে দেবো সব। ময়দাটা একটু ভেজে নেবো ভালো করে ঘির সাথে। একটু লাল লাল করে কালার করে ভেজে নেবো, তাহলে দেখতে ভালো লাগবে, একদম সন্দেশে কালার এসে যাবে। তাহলে আমার ময়দাটা এরকম একটা কালার এসে গেছে, এই দেখুন, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার নামিয়ে নেব। এবার আমি কড়াইয়ে দুধ দিয়ে দেবো। আর দুধটা কিন্তু জাল করে নিয়েছি আমি। দুধটা জাল করে ফ্রিজে রাখা ছিল, তা আবার একটু জাল করে ঘন করে নেব। দিয়ে দেবো কড়াইয়ে দুধ। আমি কিন্তু গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে পাউডার দুধও জল দিয়ে গুলে নিতে পারেন। তো দুধটা আমার গরম হয়ে গেছে, এখনো ফোটা শুরু হয়নি। দুধটা গরম হওয়াকালীনই আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেবো। আমি এরকম একটা 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো। আর দুধটা একটু গরম হলে দিতে হয়, নাহলে কিন্তু দলা পেকে যাবে। বেশি গরম করলে দুধটা গলবে না। তো এবার আমি গুঁড়ো দুধের প্যাকেটটা দিয়ে দেবো। গুঁড়ো দুধ দিলে একটু কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হয়। এবার ভালো করে আমি দুধটা জাল করে নেবো, একটু ঘন করে। দুধটা আমি অনেকটাই জাল করে ঘন করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি চিনি। আর চিনিটা দিলে কিন্তু একটু হালকা হয়ে যায় দুধটা, তখন আবার একটু বেশি করে জাল করে নেব। আমি এরকম চিনি দিয়ে দিচ্ছি 1 বাটি। চিনিটা পুরোটাই অপশনাল, আপনাদের কম বেশি করে বাড়িয়ে দেবেন আপনাদের টেস্ট অনুযায়ী। এবার নারকেল দিয়ে দেবো দুধের মধ্যে। মিষ্টিতে দিয়ে দেবো 1 চিমটি নুন। আর নুনটা দিলে কিন্তু টেস্টটা ভালো ব্যালেন্স হয়ে যায়। এটা কিন্তু পুরোটাই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি ভেজে রাখা ময়দা দিয়ে দেবো দুধের মধ্যে। আর অল্প অল্প করে দিতে হবে, আর নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু দলা পেকে যাবে। এরকম করে অল্প অল্প দিয়ে দিয়ে নেড়ে যেতে হবে, তাহলে ভালো মিশে যাবে এক দুধের মধ্যে।
এবার দুধের সাথে ময়দাটা ভালো করে মিশিয়ে শুকিয়ে নিতে হবে, একটা ডো বানিয়ে নিতে হবে শক্ত। তাই যত সময় এরকম রয়েছে একটু জাল দিয়ে নেড়ে নিতে হবে। এখন কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, হাত কামাই দিলেই কিন্তু তলায় লেগে যাবে, তাই হাত ছাড়া যাবে না। এইভাবে নেড়ে নেড়ে সবটা শুকিয়ে একটা ডো বানিয়ে নেব। আমার ডোটা প্রায় হয়ে এসছে, এই দেখুন গা ছেড়ে দিচ্ছে, তা আরও একটু নাড়তে হবে। পুরোপুরি যখন কড়ার থেকে গা ছেড়ে দেবে, এখনও লেগে লেগে যাচ্ছে, তখন আমার এটা হয়ে যাবে। আমার ডোটা রেডি হয়ে গেছে, এইভাবে আমি নামিয়ে নেব। এই দেখুন পুরো কড়ার থেকে গা ছেড়ে দিয়েছে। আর আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি, এতে আমি আগে থাকতে ঘি ব্রাশ করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো ভালো করে সেট হওয়ার জন্য। আমি এই পাত্রটাতে এরকম একদম সেট করে দেবো ভালো করে, যাতে সন্দেশের পিসে হয়ে যায়। এরকম করে চারিদিকে ভালো করে ছড়িয়ে দেবো। আর এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো। এবার আর ওপরেতে আমি কিছু কাঠবাদাম কুচি করে নিয়েছি, সেগুলো ছড়িয়ে দেবো, আরও দেখতে ভালো লাগবে। তো আমার সন্দেশটা ভালো সেট হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এবার কেটে দেখব কীরকম হয়েছে। তার জন্য নিয়ে নিয়েছি একটা ছুরি, আর ছুরির সাহায্যে আমি পিস করে নেব। তো আমি সন্দেশের পিস করে নেব। তো আমার পাত্রটা ছোট হয়ে গেছে, তাই আমি তুলতে পারছি না সাইড দিক দিয়ে। তো আমি এই বড় পাত্রে একটু ঢেলে নেব। তো এরকম করে উবুড় করে এইবার আমি পিসগুলো তুলে নেবো একটা একটা করে। এই দেখ, একদম কালাকাদ টাইপের হয়ে গেছে। এই দেখুন প্রত্যেকটা পিস কত সুন্দর উঠে যাচ্ছে। এই যে সন্দেশগুলো কত সুন্দর দেখতে লাগছে, একদম দোকানের মতন। এবার একটা ভেঙে দেখাই আপনাদের। এই দেখুন কত সহজেই ভেঙে যাচ্ছে, একদম নরম তুলতুলে হয়েছে। তা দেখুন সন্দেশগুলো একদম দোকানের মতন তৈরি হয়ে গেছে, আর কালারটাও একদম কালাকাদের মতন। আপনাদের ভেঙে দেখিয়েছি, একদম নরম তুলতুলে হয়ে গেছে। এই দেখুন দোকানের সন্দেশগুলো কিন্তু এইরকমটাই হয়, আর খেতেও কিন্তু খুব স্বাদ হয়েছে। তো আপনারাও এরকম বানিয়ে খেয়ে দেখবেন।
মাত্র একটুখানি ময়দা দিয়ে, মানে 4 চামচ ময়দা দিয়েই কতটা সন্দেশ তৈরি হয়ে গেছে আমার। তো বাড়িতে যখনই খেতে ইচ্ছে করবে এরকম মিষ্টি আপনারাও বানিয়ে নিতে পারেন চট জলদি, খুব অল্প উপকরণে। তা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও দেবো আপনার নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।